আজকে আমি এমন 5টি স্কিন কেয়ার নিয়ে কথা বলবো যেগুলো কিনে আপনাদের টাকা খরচ করার কোনো মানেই হয় না। এমনিতেই স্কিন কেয়ার অনেক বেশি এক্সপেন্সিভ এবং সেই সাথে আমরা যে ধরনের প্রোডাক্টস রেগুলার ইউজ করি এগুলো কিন্তু অনেক বুঝে শুনে ইউজ করতে হয়, কারণ এগুলোর পিছনে কিন্তু আমরা অনেকগুলো টাকা ব্যয় করে ফেলি, তাই না? তাই এমন কোনো জিনিস আমরা কখনোই কিনবো না যেগুলো কিনলে আমাদের টাকাও নষ্ট হবে, সেই সাথে আমাদের স্কিনেরও ক্ষতি হবে। তাহলে কি সেই 5টি জিনিস, চলো দেখ। প্রথম যে জিনিসটা আমাদের ফেসের জন্য ব্যবহার করা উচিত না বা এমন কোনো জিনিস আমরা কখনোই কিনবো না সেটা হচ্ছে স্ক্রাব, ফিজিক্যাল স্ক্রাব। এমন কোনো স্ক্রাব যেটা ইউজ করলে বা যেটার ভেতরে দানা দানা কোনো পার্টিকেল থাকে, বা এমন কোনো স্ক্রাব বলতে পারেন বা ফেস ওয়াশ বলতে পারেন যেটার ভিতরে দানা দানা কোনো পার্টিকেল থাকে। এই ধরনের স্ক্রাব বা ফেস ওয়াশ কখনোই আমরা আমাদের ফেসের জন্য ব্যবহার করব না। এই ধরনের স্ক্রাব আমাদের ফেসের জন্য ভালো না, কারণ এই যে দানাগুলো থাকে এগুলো কিন্তু আমাদের ফেসে বা আমরা যে জায়গায় ফেসের ব্যবহার করি সেখানে কিন্তু মাইক্রোটিয়ারের সৃষ্টি করে। যেহেতু মাইক্রোটিয়ারটা খালি চোখে দেখা যায় না, তাই আমরা কিন্তু বুঝতে পারি না। মাইক্রোটিয়ার হচ্ছে একটা ক্ষতর মতো, যেটা আমাদের স্কিনে ওই ফিজিক্যাল স্ক্রাব বা যে দানা দানা অনুভূত হয় এমন কোনো স্ক্রাব যেটা আমরা ব্যবহার করি, তো সেটা ব্যবহার করার ফলে কিন্তু সেই ক্ষতটা সৃষ্টি হয় বা মাইক্রোটিয়ার যেটা বলি সেটা সৃষ্টি হয়। তো এটা যখন সৃষ্টি হয় আমরা তো খালি চোখে দেখতে পাই না, ওই ক্ষতর ভেতর দিয়ে কিন্তু অনেক সময় অনেক জার্মস বা ব্যাকটেরিয়া গিয়ে আমাদের ফেসের অনেক ক্ষতি করতে পারে এবং সেই সাথে পিম্পলসেরও সৃষ্টি হয়। তাই আমাদের কখনোই এরকম কোনো স্ক্রাব বা ফেসিয়াল বা ফেস ওয়াশ ইউজ করা উচিত না যেখানে দানা দানা কোনো পদার্থ অনুভূত। এরপরে এমন একটা প্রোডাক্টের নাম বলবো যেটা শুনলে আপনাদের পুরো মাথা নষ্ট হয়ে যাবে, কারণ এই জিনিসটা কিন্তু আমরা কম বেশি সবাই অনেক ইউজ করি, বিশেষ করে যাদের স্কিন ড্রাই তাদেরকে তো সবসময় সাজেস্ট করা হয় এই জিনিসটা ব্যবহার করার জন্য, এবং এটা বিক্রিও হয় কিন্তু অনেক চড়া দামে, ব্র্যান্ড টু ব্র্যান্ড ভেদ করে এটার প্রাইসও কিন্তু অনেক সময় অনেক বেড়ে যায়। আর সেটা হচ্ছে হাইলুরনিক অ্যাসিড। হ্যাঁ, যাদের স্কিন ড্রাই তাদের জন্য কিন্তু এটা অনেক বড় সেভিয়ার হিসেবে কাজ করে, এটাই কিন্তু আমরা জানি। কিন্তু হাইলুরনিক অ্যাসিড কিন্তু আমাদের ফেসের জন্য সেরকম কোনো কাজই করে না। কেন বলছি? যে সমস্ত ক্রিম বা যে সমস্ত সিরামের মধ্যে বলা আছে যে হাইলুরনিক অ্যাসিড এটার মধ্যে আছে, সেই সমস্ত ক্রিম কিন্তু এমনিতেই অনেক প্রাইসি হিসেবে বিক্রি হয়। বাট এই যে হাইলুরনিক অ্যাসিড বলা আছে, এই হাইলুরনিক অ্যাসিডটা কি জানেন? এটা কিন্তু অনেক হাই মলিকুলার একটা প্রোডাক্ট। তো যখন একটা হাই মলিকুলার প্রোডাক্ট, আমাদের স্কিনের যে পোরস গুলো আছে এগুলো কিন্তু সচরাচর এত বড় হয় না, বা আমাদের স্কিনে যে পোর আছে এই হাইলুরনিক অ্যাসিডের যে মলিকুলারটা আছে, হাইলুরনিক যেটা, এটার মলিকুলারটা অনেক ভারী এবং অনেক বড়। তো এই এত ভারী এবং এত বড় একটা পদার্থ যখন আপনি আপনার ফেসে দিয়ে রাখছেন এবং সেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার কোনো কাজেই লাগছে না, তাহলে এটা তো পুরাই একটা ওয়েস্ট অফ মানি। তাহলে এখন বলবেন হাইলুরনিক অ্যাসিড তো ফেসের জন্য অনেক উপকারী। হ্যাঁ, অবশ্যই উপকারী, কিন্তু তখন যখন কোনো ডার্মাটোলজিস্ট আপনার স্কিনে সেটা ইনজেকশন হিসেবে পুশ করে, তখনই একমাত্র হাইলুরনিক অ্যাসিডে আপনার স্কিনে বা আপনার বডিতে আপনার ত্বকে কাজ করে। এছাড়া হাইলুরনিক অ্যাসিড যখন আপনি একটা ক্রিম বা একটা সিরাম হিসেবে ব্যবহার করছেন তখন কিন্তু হাইলুরনিক অ্যাসিড একদমই কোনো কাজ করবে না। তাই যদি আপনার হাইলুরনিক অ্যাসিডের প্রয়োজন হয়, ডার্মাটোলজিস্টের কাছে যান এবং সেখানে গিয়ে তার সাথে পরামর্শ করুন। এবং আমি যতদূর জানি বা আমার ডাক্তার আমাকে যতদূর সাজেস্ট পারে যে হাইলুরনিক অ্যাসিড যেটা আছে সেটাকে ইনজেক্ট শরণাপন্ন হয়ে কিন্তু আপনি এই হাইলুরনিক অ্যাসিড যেটা আছে সেটা কিন্তু আপনার স্কিনে পুশ করতে পারবেন, এবং সেই ক্ষেত্রেই কিন্তু এটা আপনার স্কিনে কাজ করবে। তাছাড়া কিন্তু এটা আপনার স্কিনে কাজ করবে না। শুধু শুধু এই হাইলুরনিক লেখা আছে সেই ধরনের ক্রিম বা সেই ধরনের সিরাম ব্যবহার করা একদম বোকার মতো কাজ হবে, স্কিনে তো কোনো কাজ করবেই না এবং সেই সাথে আমাদের টাকা ওয়েস্ট হবে। এরপর যে প্রোডাক্টের নাম নিব সেটি হচ্ছে কোলাজেন ক্রিম। হ্যাঁ, আমরা কোলাজেন ক্রিম লেখা দেখেই কিন্তু অনেক প্রোডাক্ট কিনি। এখন হয়তো অনেকেই বলবেন যে কোলাজেন ক্রিম তো আমাদের জন্য অনেক ভালো, অনেক উপকারী, এখন আপনি কোলাজেন ক্রিম কিনতে না করছেন কেন? যেমনটা আমি প্রথমেই বললাম হাইলুরনিক অ্যাসিডের ক্ষেত্রে, যে হাইলুরনিক অ্যাসিড যখন আপনি আপনার স্কিনে দিবেন বা স্কিনে পুশ করবেন তখনই কাজ করবে। সেম এইরকম কোলাজেনও আমাদের ত্বকে সেইভাবেই কাজ করে। কোলাজেনের কাজ হচ্ছে আমাদের স্কিনটাকে টান টান করে রাখা, স্কিনটাকে সজীব রাখা, সতেজ রাখা, যেটা কোলাজেন করে। তো কোলাজেনের কাজ হচ্ছে ত্বকের ভেতর থেকে। এখন আপনি উপরে একটা ক্রিম লাগিয়ে রাখলেন আর ভাবলেন যে আমার ত্বকে কোলাজেনের কাজ হচ্ছে, এটা একদম টোটালি ভুল ধারণা। আমাদের কোলাজেনকে আমাদের স্কিনের ভিতর থেকে বিল্ড আপ করতে হয়, নাকি উপর থেকে মেখে। তো আপনি যখন কোলাজেন ক্রিম ব্যবহার করবেন সেটা তো আপনার ত্বকের উপরেই থাকছে, ত্বকের ভেতরে তো আর যাচ্ছে না। তাহলে কি হবে? এই কোলাজেনটা কোনো কাজেই লাগবে না বা এই ক্রিমটা কিন্তু কোনো কাজেই লাগবে না। এখন তাহলে কথা হচ্ছে কোলাজেনটা তাহলে বৃদ্ধি করবো কিভাবে?
আপনি সেম ওইরকম যেমনটা বললাম প্রথমেই, যে চাইলে কোনো ডাক্তারের শরণাপন্ন হতে পারেন, তাহলে ডাক্তার আপনাকে সাজেস্ট করবে। আমার মনে হয় সেক্ষেত্রে ডাক্তার হয়তো কোনো ইনজেকশন পুশ করতে পারে, সেক্ষেত্রেও কাজ হতে পারে। এছাড়া যদি আপনি ডাক্তারের কাছে না গিয়ে কোলাজেন আপনার ত্বকে বুস্ট করতে চান, সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো উপাদান হচ্ছে আপনার খাবারটাকে বা আপনার রুটিনটাকে মেনটেনে নিয়ে আসা। এমন অনেক খাবার আছে যেগুলো খেলে কিন্তু কোলাজেন বৃদ্ধি পায়, এবং সেই সাথে আপনি যদি ফেসে এমন কোনো কিছু ব্যবহার করে কোলাজেন বৃদ্ধি করতে চান, সেই ক্ষেত্রে আপনি চাইলে রেটিনল ব্যবহার করতে পারেন, ভিটামিন সি ব্যবহার করতে পারেন। এই জিনিসগুলো যখন আপনি আপনার ফেসে ব্যবহার করবেন, এগুলো আপনার স্কিনটাকে কোলাজেন বৃদ্ধি করতে বা কোলাজেনটাকে বুস্ট করতে, নতুন কোলাজেন তৈরি করতে সাহায্য করবে। তাছাড়া শুধু শুধু যে এই যে কোলাজেন ক্রিম নামে যে প্রোডাক্টগুলো বাজারে বিক্রি হয় বা কোলাজেন সিরাম নামে যে বাজারে যে প্রোডাক্টগুলো বিক্রি হয়, এগুলো কিনে টাকা নষ্ট করার কোনো মানে নেই। যার কথা বলবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মাস্ক। আমরা অনেকেই ফেস মাস্ক ব্যবহার করি, ফেসিয়াল ক্রিম বা ফেসিয়াল মাস্ক, এছাড়া তো রান্নাঘরের টুকটাক জিনিসপত্র আছেই। এখন আমাদের স্কিনে একটা জিনিস তখনই কাজ করে যখন আমরা একটা জিনিসকে আমাদের স্কিনে বা ত্বকে একটানা 5 থেকে 7 ঘন্টা ব্যবহার করে রাখি। অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা তো ব্যবহার করতে হয় একটা প্রোডাক্টকে স্কিনের মধ্যে রেখে কাজ করানোর জন্য। এখন আপনি একটা মাস্ক সপ্তাহে একদিন ব্যবহার করছেন 10 মিনিটের জন্য বা 15 মিনিটের জন্য, এটা কিন্তু আপনার ত্বকে কোনো রকম কোনো কাজেই আসছে না। অথচ এই ধরনের মানে যে ফেস প্যাকগুলো আছে, এগুলো কিন্তু অনেক চড়া দামে বিক্রি হয়, শীট মাস্কগুলো অনেক চড়া দামে বিক্রি হয়, বাট এগুলো কিন্তু আমাদের ফেসে আলটিমেটলি কোনো কাজে আসে। এখন তাহলে কথা হতে পারে, তাহলে এই ধরনের ফেস প্যাক কি লাগানো উচিত না? অ্যাজ মাই পয়েন্ট অফ ভিউ, অবশ্যই আপনি লাগাতে পারেন। ইভেন আমি নিজেও লাগাই, বাট আমার ডাক্তার আমাকে অলওয়েজ না করে এগুলো না লাগাতে, এগুলো না কিনতে, এগুলো কিনে টাকা খরচ না করতে। বাট অ্যাজ এ এশিয়ান, অ্যাজ এ ব্রাউন স্কিন টোন গার্ল, সেই সাথে মিডল ক্লাস, তো আমরা সবসময় বাসা থেকে এটা দেখে এসেছি যে বাসার রান্নাঘরে ঘরোয়া উপাদান ব্যবহার করা, এগুলো ব্যবহার করে ফেসে লাগিয়ে রাখা, এটা অনেক ভালো, এটা লাগাইলে অমুক হয় তমুক হয়। তো এগুলো যখন মাথায় বিল্ড আপ হয়ে যায়, তো সেখান থেকে আমি আমার দিকটা বলছি, আমি দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে আমার জন্য কাজ করেছে। যখন আমি রিলিজিয়াসলি সপ্তাহে প্রত্যেকটা দিনই অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য মাস্কগুলো ব্যবহার করেছি। কিন্তু মাস্ক ব্যবহারের যে নিয়মটা বলে যে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন বা সপ্তাহে একবার মাস্ক ইউজ করা ভালো। বিশেষ করে অয়েলি স্কিন, ড্রাই টু কম্বিনেশন স্কিন সবাইকে একই রকম সাজেস্ট করে। একটা সময় ছিল যখন আমার টিনেজ ছিল, তখন আমার স্কিনটা অনেক বেশি অয়েলি ছিল। অনেক বেশি বলবো না, একদম এক্সেসিভ পর্যায়ে ছিল, ব্যাপারটা একদমই সেরকম না, আমার স্কিন অয়েলি ছিল। তো তখন আমি চেষ্টা করেছি, মানে তখন আমি যেটা করেছি, টিনেজ ছিলাম তো মনে করতাম আল্লাহ এই ফেস মাস্ক লাগালে আমি কি না কি হয়ে যাব, একদম সাদা পরি হয়ে যাব, আকাশে উঠতে থাকবো। তো এই ভেবে একটা ফেস মাস্ক আমি কন্টিনিউয়াসলি দিনে একবার ব্যবহার করতাম। সকালবেলা ঘুম থেকে উঠে 10 মিনিটের জন্য রাখতাম বা 5 মিনিটের জন্য রাখতাম, রেখে ধুয়ে ফেলতাম। এইভাবে করে আমি দেখা গিয়েছে ওই একটা মাস্ক অন্তত 1 থেকে 1.5 মাস একটানা ব্যবহার করেছি, অ্যান্ড আফটার দ্য রেজাল্ট এটা আমার ফেস থেকে একদম অয়েলিনেস কমিয়ে দিয়েছে। আমার ফেসে পিগমেন্টেশন অনেক বেশি হতো বা অনেক বেশি ব্রণ হতো, সেটার পরিমাণ অনেকটা কমে গিয়েছে। এখন এটা আমার ক্ষেত্রে কাজ করেছে, এমনটা না যে এটা আপনার ক্ষেত্রেও কাজ করতে পারে, আপনার ক্ষেত্রে কাজ নাও করতে পারে। আমি আমার দিকটা শেয়ার করলাম আপনার সাথে। ইভেন আমার ডাক্তারও কিন্তু এগুলো না করেছে যে ফেসে এই ধরনের মাস্ক লাগালে কোনো কাজই হয় না, অতএব লাগানোর কোনো প্রয়োজন নেই। বাট ওই যে আমার যে ওই একটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে, তো সেখান থেকে আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে জিনিসটা আপনাদের উপরে, আপনারা চাইলে এটা কিনে টাকা খরচ করতেও পারেন। এই ছিল সেই 5টি প্রোডাক্ট যেগুলো ব্যবহার করে আপনার টাকা খরচ করার কোনো মানেই হয় না। একেতে তো টাকাও নষ্ট হয়ে যাবে, সেই সাথে মাঝে মাঝে দেখা যায় আপনার স্কিনটাও নষ্ট হয়ে যাবে। মাঝে মাঝে না, যেই প্রোডাক্টগুলো কেনার পরে আমি এটা ভাবি যে আমার স্কিন ঠিক হয়ে যাবে, বাট আদৌতে আমার স্কিনটা ঠিক হচ্ছে না, সেই সাথে আমার টাকাটাও নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে ওই সমস্ত প্রোডাক্ট কেনার কি দরকার, এবং সেই সমস্ত প্রোডাক্ট কিনে টাকা খরচ করার কি দরকার, তাই না? আপনারা চাইলে এই 5টি প্রোডাক্ট আপনাদের স্কিন কেয়ার থেকে স্কিপ করে দিতে পারেন, এটা আপনাদের বাজেটে অনেক বেশি হেল্প করবে। তো আশা রাখবো আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা কিন্তু চাইলে আমার পেজটি লাইক, ফলো দিয়ে রাখতে পারেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।